কেমন আছেন আমাদের প্রিয় পরিবারের সকল সদস্যরা? আচ্ছা বলুন তো, স্যামসাং যে একদম বাজেটকে নড়িয়ে দিচ্ছে দাদারা, ভাইরা এবং বন্ধুরা। হ্যাঁ, ঠিক শুনেছেন। আর আজকে আরও একটা নতুন দিন, আর নতুন দিন মানেই সঙ্গে সুমনদা আর দারুণ দারুণ টেক আপডেট, টেক নিউজ বাংলায়। তো চলুন ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমে কি বলি বলুন তো, কালপেই নাম তো শুনেইছেন, মানে নাথিং ফোনের জন্মদাতা। তো এই জন্মদাতার হাতে দুটি স্মার্টফোন দেখা যাচ্ছে, আর তার মধ্যে একটি হলো নাথিং ফোন 2। হ্যাঁ, তার মানে আমরা এইটুকুন কনফার্ম হলাম, নাথিং ফোন 2 আসছে। এবং যেখানে নাথিং ফোন 1 আর নাথিং ফোন 2 দুটোই তিনি নিয়ে আছেন, লেফট সাইডে নাথিং ফোন 2 লাইট দেখেছেন দাদা, কত রকমের লাইট। তবে এবারকার ওই লাইটে কিন্তু একটা দারুণ মজা থাকবে, আপনারা সকলে কাস্টমাইজ করতে পারবেন ওই লাইটগুলোকে, আর সঙ্গে আবার ট্রান্সপারেন্ট ডিজাইন। তবে এবার কালপে আরও একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছে, স্ন্যাপড্রাগনের প্রসেসর 8 সিরিজের আমাদের নাথিং ফোন 2 এ, সঙ্গে 3টে ক্যামেরা। এইটা দেখে মন একদম খুশ হয়ে গেল। অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে নাথিং ফোন 2 এবং দুর্দান্ত ফিচার্স নিয়ে। দাদা, ভাই, বন্ধু সকলকে জানাই, ভালো লাগলে একটু শেয়ার করুন ভিডিওটা। মানে দেখুন, বাংলা চ্যানেল আর একটু এগিয়ে যায়। আর গতকালে একটা কিন্তু ভিডিও M53 এই 2023 সালে কি নেওয়া উচিত, এত দিনের একটা লং টার্ম রিভিউ কিন্তু আমি দিয়ে ফেলেছি, মিস করে দেখবেন। OnePlus-কে নিয়ে OnePlus তাদের দুটি স্মার্টফোন আনছে। তো প্রথমে বলি Nord CE3 Lite। এইরকম ধরনের স্মার্টফোন বলে আসছে না আসছেই, আগামী মাসে নাকি আসছে। এবং এখানে 108 মেগাপিক্সেলের মতন ক্যামেরা তারা প্রোভাইড করবে। তবে একটা জিনিস জেনে খুব দুঃখ লাগছে যে তারা বোধহয় এবার স্ন্যাপড্রাগনের 6 সিরিজের প্রসেসর বোধহয় ব্যবহার করতে পারে। তো দেখা যাক Nord CE3 Lite-এ তারা কি ব্যবহার করে। তবে যাই ব্যবহার করুক না কেন, Nord 3 অনেকটাই বেশ বলবান স্মার্টফোন হতে চলেছে। হ্যাঁ, এরকমটাই দেখা যাচ্ছে যে Nord 3 এটা AC2V নামে একটা মানে লিস্টেড হয়েছে বিভিন্ন জায়গায়, এবং এটা নাকি 7 মার্চ চায়নাতে লঞ্চ হচ্ছে। আর চায়নাতে আগে লঞ্চ হবে এটা তো আমরা সবাই জানি, এ নিয়ে আর বিশেষ কথা বলবো না। তারপর সারা বাংলা, দুই বাংলায় একদম চলে আসবে। এবং এই স্মার্টফোনটায় 6.7 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট, ডাইমেনসিটি 9000 প্রসেসর, এবং UFS 3.1 50/8 এর ক্যামেরা, আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাস, কিন্তু ফোন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এবং এই স্মার্টফোনটিও আগামী মাসে যদি ইন্ডিয়াতে তথা ওপার বাংলায় লঞ্চ হয়, এবং দাম যদি মানে দেখুন, অ্যাজ এ ইউজার্স, অ্যাজ এ বায়ার্স, এটা তো কনজিউমার হিসাবে এক্সপেক্ট করতেই পারি, যদি ফোনটার দাম মোটামুটি 35,000 রাখে বা তার নিচে, সত্যি ভালো লাগবে। এখন দেখা যাক OnePlus কি করে। তবে যে যা খুশি করুক, কিন্তু নাথিং ফোন 1 এর একটা দারুণ ফোন চলে এসছে। না, আমি নাথিং ফোন 2 নিয়ে একটা কথাও বলছি না। এবার এটা হলো একটা কি বলবো, ফেক কাইন্ড অফ স্মার্টফোন। হ্যাঁ, এরকমই একটা নাথিং ফোন 1 এর ক্লোন ফোন দেখা যাচ্ছে MWC 2023-তে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ লাইটস, ট্রান্সপারেন্ট উইথ 3 ক্যামেরাস, এবং এই ব্র্যান্ডটির নাম হলো লুনা। তো এই স্মার্টফোনটার দামও নাকি $300। আমাদের নেক্সট আপডেট কিন্তু এবার একটু টেকনোকে দিয়ে। টেকনোকে অনেক গালাগালি দিয়েছি, না ভালো কাজ করলে ভালো বলতে হবে। আর এই টেকনো শোকেস করতে চলেছে এমন একটা স্মার্টফোন, যে স্মার্টফোনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কালার চেঞ্জ করতে পারে। হ্যাঁ, ভিভো থেকেই ইন্সপিরেশন পেয়েছে। তবে এই যে টেকনোর স্মার্টফোনটা, সেটার নাম নাকি তারা দিচ্ছে ক্যামিলিয়ন কালারিং টেকনোলজি। এবং এইখানে যে ম্যাটেরিয়ালগুলো তারা ইউজ করেছে, যেখানে 0.03 সেকেন্ডসে কালার চেঞ্জ করবে। এবং এইখানটায় দেখতে ভালো লাগছে, তার ভিডিও চলে এসছে, এবং একটা 5 মিনিটের ভিডিও কিন্তু এখানে লিক হয়েছে। তো ভালো কথা, এরকম যদি ব্র্যান্ডগুলো এইরকম সুন্দর কাজ করে, কম দামে আমাদের প্রোভাইড করে, এটা কিন্তু ভালো বেশ ব্যাপার, তাই না? রিয়েলমি তাদের C55 যে নিয়ে আসছে, যেখানে 6.7 ইঞ্চেসের 90 হার্টজ LCD ডিসপ্লে, হ্যাঁ, ডাইনামিক আইল্যান্ড, এইটা কিন্তু থাকছে। নোটিফিকেশন এলেই আইফোনের কথা মনে পড়িয়ে দেবে। এবং একই সঙ্গে এখানে মিডিয়াটেক হিলিও G88 এবং eMMC স্টোরেজ, ভালো লাগলো না, 5000 mAh ব্যাটারি, 64 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং 3.5mm জ্যাক থাকছে।
তো বন্ধুরা এইটা কিন্তু একটা ভালো স্মার্টফোন আমার মনে হচ্ছে। যারা আইফোনের টেকনোলজি ওই কম দামে নিতে চাও না, তাদের জন্য কিন্তু বেস্ট। আচ্ছা বলি কি করে এবার একটা স্মার্টফোন যেটা গেমিংয়ের জন্য বিখ্যাত হতে চলেছে। হ্যাঁ, নামটা শুনে অনেকেই আমাকে গালাগালি করতে পারেন, কিন্তু না, এরা কিন্তু লাস্ট যে স্মার্টফোনটা বের করেছে না, যার আনবক্সিং দিয়েছি তারপর থেকে একদম উঠে পড়ে লেগেছে। পোকো X5 GT আসছে 6.67 ইঞ্চেসের একটা ওএলইডি 120 হার্টজের ডিসপ্লে নিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 2 থাকছে এবং এইখানটায় আমরা 50-8 ক্যামেরাও পাচ্ছি, 2 থাকছে ওআইএস থাকছে। সামনে 16 মেগাপিক্সেল, 5500 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার। এবং সকলে বলছে এটার দাম যে 25,000-এর মতন হতে চলেছে। কথা বলি নোকিয়া কিয়া। তো নোকিয়া 60 বছর পর তাদের লোগো চেঞ্জ করলো, এবং এই লোগো চেঞ্জ করা মানে তারা অফিসিয়ালি চলে গেল এমনটা নয়। তারা কিন্তু স্মার্টফোনও বানাবে, কিন্তু তারা এবার একটু টেকনোলজিতে মন দেবে। এই ধরুন নেটওয়ার্কের টেকনোলজি, অন্যান্য ফিল্ডে, কমিউনিকেশন ফিল্ডে তারা কাজ করবে। তো ভালো লাগলো নোকিয়া একটু ভালো কাজ করো। আর নোকিয়ার এমন একটা স্মার্টফোন তারা বের করেছে যেটা 28mm টেকনোলজির একটা প্রসেসর দিয়ে। কি বলবো বলুন তো, এই HMD গ্লোবাল জবে থেকে নোকিয়াকে নিয়েছে, নোকিয়ার বাঁশ করে রেখে দিয়েছে। তবে এইবার কিন্তু শাওমি তাদের বাঁশ খেলো না। শাওমি 13 Pro এই স্মার্টফোনটা ইন্ডিয়াতেও লঞ্চ হচ্ছে, গ্লোবালি লঞ্চ হচ্ছে 28শে ফেব্রুয়ারি, এবং যেখানে 6.7 ইঞ্চেসের 2K ডিসপ্লে, কার্ভড অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে, 4800 mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8 Gen 2, 50 মেগাপিক্সেল, ওহ, 3টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সামনে 32 মেগাপিক্সেল। শুধু ওয়েট করছি এর দামের জন্য। নেক্সট আপডেট আমাদের আরেকটা ব্র্যান্ডকে দিয়ে, যেটা রেডমি এবার নাকি রিয়েলমিকে কম্পিট করতে চলেছে। কেন? ওই 240 ওয়াটের ফাস্ট চার্জ মনে আছে আপনাদের, এই রকমই, মানে যেটা রিয়েলমি GT সিরিজ। তো রেডমি এবার আনতে চলেছে 300 ওয়াটের চার্জিং, যেটা একদম 4100 mAh ব্যাটারিকে 5 মিনিটে চার্জ করে দিবে। দারুণ ব্যাপার। যেটা রিয়েলমি GT3 আসছে সেখানেও কিন্তু এইরকম টেকনোলজি পাচ্ছি, তবে এর থেকে এক স্টেপ এগিয়ে গেল রেডমি। কি বলেন? আমাদের নেক্সট আপডেট, ফেসবুক এবং ইনস্টাগ্রাম একটা ভালো পদক্ষেপ নিতে চলেছে। যারা ধরুন কোনো টিনেজার্স, তাদের ভিডিও খুব ভাইরাল হয়ে যাচ্ছে, ইন্টিমেট ভিডিওগুলো, পার্সোনাল ভিডিওগুলো, সেগুলোর উপরে তারা এবার রোক লাগাতে চাইছে। মানে আর কেউ যদি চায় ঝট করে ভাইরাল করতে পারবে না তাদের ওই ইন্টিমেট ভিডিও। এটা ভালো পদক্ষেপ। আমরা এবার শাওমি, ওপো এবং বেশ কিছু আদার ব্র্যান্ডসের কথা বলবো, যারা কিন্তু ওয়ার্কিং করছে স্যাটেলাইট কমিউনিকেশনের ওপর, এবং আগামী দিনে ফিউচার ফোনগুলোতে আমরা স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি পেতে চলেছে। তো বন্ধুরা, এই তো ছিল আজকে টপ লেভেলের টপ খবর। ভালো যদি লাগে কোথাও না, তাহলে সুমনদাকে একবার, সুমনদা থেকে তাকে শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সঙ্গে দেখা করবো। চলো বাই।